একজন নারীর নীরব গড়ের কান্না কেউ বোঝে না। আমার বয়স যখন 18, বাবা মায়ের পছন্দে বিয়ে হলো শহরের এক সচ্ছল ব্যবসায়ীর সাথে। বিয়ের প্রথম কয়েক সপ্তাহ ছিল উৎসব মুখর। আত্মীয় স্বজনদের ভিড়, উপহার, নতুন সাজগোজ, বাড়িতে সকলের মুখে হাসি। আমি মনে মনে ভাবতে লাগলাম, বিয়ের পর হয়তো সত্যি মানুষের জীবন এভাবে বদলে যায়, সুখে ভরে যায় সকল কিছু। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমি বুঝতে পারলাম, আমার স্বপ্নের মতো সেই জীবন আস্তে আস্তে আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আমার স্বামী কাজের জন্য খুব ভোরবেলা বের হতো, রাতে দেরি করে বাড়ি ফিরে এসে ফোনে, টিভিতে নিজেকে ব্যস্ত রাখত। আমার সাথে কথা বলা কিংবা আমার ভালো মন্দ দেখা বা জানা কোনোটাই ইচ্ছে তার ছিল না। একদিন আমি আমার স্বামীকে বললাম, শুনছো, আজ তোমার প্রিয় খাবারটা বানিয়েছি। সে কোনো উত্তর দিল না। আবার বললাম, খাবার খেয়ে নাও। আমার স্বামী মাথা তুলল না, মোবাইলে চোখ রেখে বলল, আচ্ছা, পরে খাবো। আমার স্বামী আমাকে বলল, তুমি তো সারা দিন বাড়িতে থাকো, তাই এত সময় পাও এত কিছু করার। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। আমি জোর করে মুখে হাসি আনলাম, কিন্তু মনে হলো কেউ আমার ভেতরটা ফাঁকা করে দিয়েছে। শ্বশুরবাড়ি মানে যে হাজারটা দায়িত্বের পাহাড়, এটা আমার বিয়ের আগে জানা ছিল না। শ্বশুরবাড়ির প্রত্যাশা ছিল আমি যেন নিখুঁত স্ত্রী হই। সকলের রান্নাবান্না, ঘরদোর, আত্মীয় স্বজন সামলানো, সকলের ভালো মন্দ দেখা, সকল কিছুর ভিড়ে যেন নিজের জন্য একটু সময় বের করা, নিজেকে নিয়ে একটু ভাবা, তাদের চোখে ছিল আমার মস্ত বড় এক অপরাধ। শ্বশুর বাড়িতে প্রায় ঝগড়া হতো, কারণে অকারণে আমাকে কথা শোনাতো। আমি চুপ করে থাকতাম, তাদের সাথে কোনো তর্ক করতাম না, কারণ আমি জানতাম এখানে তর্ক করে কোনো লাভ নেই। এখানে আমার কষ্টটা দেখা বা বোঝার মতো আমার কেউ নেই। যেখানে আমার স্বামী আমাকে বোঝে না, সেখানে অন্যেরা তো বুঝবে দূরের কথা। আমার স্বামী আমাকে প্রায় বলতো, তুমি সব কিছুর জন্য একটু বেশি ভাবো। এটা বাবা ঠিক না। আমাকে কিছু কথা শোনাতে তার খুব ভালো লাগতো, কিন্তু সে জানতো না এটা বেশি বাবা নয়, এটা বোঝাপড়া আর যত্নের অভাব। রাতে বিছানায় শুয়ে জানালার বাইরে তাকিয়ে থাকতাম। দূরে আলো জ্বলছে, আর আমার জীবনের আলো যেন সব অন্ধকার। আমার মনে পড়তো বিয়ের আগে নিজের সেই স্বপ্নগুলো। স্বামীকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছিলাম আমার মনে। আমার স্বপ্নগুলো দিনের পর দিন নীরব কষ্টের কালো ছায়ায় ঢেকে যাচ্ছে। সব স্বপ্নই যেন আজ ধুলো জমা অ্যালবামের মতো আমার জীবনে। একটা প্রয়োজনে একদিন বাজারে গেলাম, সেখানে আমার পুরনো এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, কিরে, তোকে এরকম লাগতেছে কেন? তোর মুখে আগের মতো হাসি নেই, চোখে কোনো নিচে কালো দাগ পড়ে গেছে কেন? কি হয়েছে তোর? বিবাহিত জীবনে কি তুই সুখী না? আমি হেসে বললাম, সুখ তো গল্পের মতো, জীবনে শুধু দায়িত্বটাই সত্যি। তবু আমি আশা করে যাই আমার স্বামী আমায় একদিন বুঝবে, আমার সুখ দুঃখ ভাগ করে নেবে। সে বুঝবে একজন স্বামীর শুধু পাশে থাকা নয়, দরকার মন থেকেও পাশে থাকা। আমার স্বামী একদিন না একদিন সেটা বুঝবে। এই আশা বুকে নিয়ে নীরব কষ্টের মধ্যে বেঁচে আসি আমি দিনের পর দিন। হয়তো আমার স্বামী একদিন আমায় বুঝবে, কিন্তু আমার নীরব কষ্টগুলো যেন শেষ হচ্ছে না। নীরব কষ্টগুলো বুকে নিয়ে কেটে যাচ্ছে আমার বছরের পর বছর, কিন্তু আমার স্বামী কখনো আমায় বোঝার চেষ্টা করে না। এভাবেই কেটে যাচ্ছে আমার জীবন। আমি শিখে নিলাম যে সব যন্ত্রণা চুপ করে বয়ে নিতে হয়। রাতের অন্ধকারে জানালা দিয়ে চাঁদ দেখি আর ভাবি, যতদিন বাঁচবো আশা নিয়ে বাঁচবো। হয়তো একদিন আমার নীরব ঘরে সত্যিকারে কথাহারা হাসি ফিরে আসবে। আমার স্বামী আমায় বুঝবে, আমার সুখ দুঃখ ভাগ করে নেবে, তার ভালোবাসা দিয়ে আমার জীবন পরিপূর্ণ করে দেবে। এই আশায় আমি অপেক্ষার প্রহর গুনছি। জানি না কোনো দিন আমার নীরব ঘরের কান্না শেষ হবে কি না, আমার স্বামী আমায় বুঝবে কি না। এই প্রত্যাশায় আমি আমার জীবন পার করে দিচ্ছি দিনের পর দিন।